अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি দরসে মসনবী শরীফ অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করে থাকি। কাজেই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসমাউস সালাতা আহলি মাহাব্বাতি ওয়া আরিফুহুম, আমাকে যারা ভালোবাসে তার পঠিত দুরূদ শরীফ আমি শ্রবণ করে থাকি, ওয়া আরিফুহুম, এবং আমি তাদেরকে চিনি। আল্লাহু আকবার, কতই না সুন্দর কথা। আমরা দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহর হাবিব আমাদেরকে চিনেন, জানেন, আমাদের দুরূদ শরীফ পড়া শ্রবণ করেন। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আলোচনার দিকে যাই। মাওলানা রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর কুদরত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর এমন কুদরত যে অনেক সময় আল্লাহ তাআলা ছোট ছোট প্রাণীকে, ছোট ছোট মখলুককে এমন নিয়ামত দান করেছেন যা বড় বড় প্রাণীকে দান করেন নাই। এরপর মানুষের অন্তর সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখবেন পিঁপড়া আছে, পিঁপড়ার মাঝে যে কোয়ালিটি আছে, যে গুণ আছে, অন্য প্রাণীর মাঝে নাই। বাদুড়ের মাঝে যে কোয়ালিটি আছে, যে গুণ আছে, অন্য প্রাণীর মাঝে নাই। তারপর মাছের মাঝে যে কোয়ালিটি আছে সেটা অন্য প্রাণীর মাঝে নাই। হাতির মাঝে যে কোয়ালিটি আছে অন্যের মাঝে নাই। তো অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা ছোট ছোট প্রাণীকে এমন নিয়ামত দান করেছেন যা দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে, গুফত এ ইয়ারা হকম ইলহাম দাদ, মারজাই ফেরা কবি রায়ে ফতাদ। তিনি বলছেন যে, হে আমার বন্ধুরা, আমি তোমাদেরকে এমন কথাগুলো তোমাদেরকে শোনাচ্ছি যা আল্লাহ পাক আমার অন্তরে ইলহাম করেছেন। তো অনেক সময় দুর্বল বান্দাও, নিজেকে তিনি দুর্বল বান্দা বলছেন, অনেক সময় দুর্বল বান্দাও অনেক বড় বড় কথা, ছোট বাচ্চারা অনেক সময় এমন এমন কথা বলে দেয়, মনে হচ্ছে যে বাচ্চার প্রতি অন্তরে আল্লাহ তাআলা ইলহাম করেছেন, এমন গুরুত্বপূর্ণ কথা বলে দেয়। আর ওই কথার মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন চলে আসে। তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজেকে ছোট প্রকাশ করে, নিজেকে ছোট বলে তিনি বলছেন যে, আমি এমন কথাগুলো এখন আলোচনা করব যা আল্লাহ তাআলা আমার অন্তরে ইলহাম করেছেন। আসপে তাজি গরচে বেহতাজত লা শাইখা খর খেশতন নে আন্দাজত। আরবের যে ঘোড়াগুলো আছে, তো ঘোড়াগুলো খুব দ্রুতগামী, কিন্তু গাধা কিন্তু সেরকম দৌড়াতে পারে না। কিন্তু গাধা দৌড়াতে না পারলেও গাধা তো নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, তার মাঝেও একটা কোয়ালিটি আছে। তো এই উদাহরণটা দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি খুব ছোট মানুষ, যদিও বা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলার নাম তো আপনারা জানেন, 800 বছর হয়ে গেছে, কিন্তু তার নাম এখনও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তো গাধারও একটা অস্তিত্ব আছে। তিনি বলছেন যে আমি ছোট একটা মানুষ, আমি বড় কথা বলতে যাচ্ছি। আঁচে হক আমোক্ত জম্বুরেরা আনা বাশদ শেরেরা ও গোররা। তো এখন তুলনা করতেছেন ছোট প্রাণী আর বড় প্রাণীকে দিয়ে, যে সিংহ দেখেছেন, সিংহের কত শক্তি, সিংহ পুরা জঙ্গলের বাদশাহ। আর গোররা, আর কবরস্থানের মধ্যে একটা প্রাণী আছে যে কি করে, কবর খুঁড়ে। তো তাদের শক্তি আছে, প্রবল শক্তি আছে। আর আঁচে হাক মুখত জম্বুরেরা, আর যে মৌমাছি আছে, তো মৌমাছির মাঝে আল্লাহ তাআলা যে কোয়ালিটি দান করেছেন, যে গুণাগুণ দান করেছেন, যে বৈশিষ্ট্য দান করেছেন, ওই সিংহ জঙ্গলের যে বাদশাহ আছে তার মাঝেও সে কোয়ালিটি নেই। ওই গোরখোরের কাছেও সেই কোয়ালিটি নাই। খানাহা সাজাত পুর আজ হালওয়া এতর, মৌমাছির যে মৌচাক যে তৈরি করে, মৌচাকের মধ্যে পুরা একদম মিষ্টি মধু দ্বারা পূর্ণ থাকে। খানাহা সাজাত পুর আজ হালওয়া এতর হক বারু আ ইলমরা বকশওয়ারে দর। তো সেখান থেকে আমাদের এলেম অর্জনের অনেক কিছু আছে। যে মৌচাকের মধ্যে দেখবেন অনেকগুলো ছোট ছোট ঘর থাকে, আবার সেখানে মধুও আছে। সেই ঘরের মধ্যে আবার ওই মৌমাছি ডিমও পাড়ে, সেখানে তার বাচ্চাও হয়, সেখানে আবার বসবাসও করে।
তো আল্লাহ তাআলা কে শিখিয়েছে এই ঘর বানানো? কোনো সায়েন্টিস্ট কি এরকম ঘর বানাতে পারবে? মৌচাক আল্লাহ তাআলা ইলহাম করেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এক সফরের মধ্যে সাহাবা কেরামও ছিলেন। তো মৌমাছি আসলো, মৌমাছির সাথে কথোপকথন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে কোনো রস টক থাকে, কোনো মিষ্টি থাকে, কোনো রস আরও অন্যান্য টেস্টের থাকে, কিন্তু সেগুলো মিষ্টি কীভাবে হয়ে যায়? তো মৌমাছি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন ওই রসগুলো আনি তখন যাওয়ার পথে আমরা তো আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করতে করতে যাই। দুরূদ শরীফ পাঠ করতে 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 আল্লাহ তাআলা এই আমাদের রসকে আল্লাহ তাআলা মধুতে পরিণত করে দেন। বিভিন্ন টকওয়ালা রস দুরূদ শরীফ পড়ার কারণে মধু হয়ে যায়। তো আমরা যদি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আমার অভ্যাস যদি বানিয়ে নিই সবসময় দুরূদ শরীফ পড়ার, তো দেখবেন আমাদের মুখের মধ্যে মিশ্রতা চলে আসবে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা বলছেন, আঁচে হক আমোখতা কিরমে পিলারা হেচ পিলে দানাত আঙ্গু হিলারা। এখানে বোঝাচ্ছেন যে পিলারা এর অর্থ হচ্ছে রেশম পোকা, আর পিল শব্দের অর্থ হচ্ছে হাতি। তো আল্লাহ তাআলা এমন তাকে শিক্ষা দান করেছেন, ওই রেশম পোকার মাঝে এমন কোয়ালিটি রয়েছে, এমন গুণ রয়েছে যে তার তৈরিকৃত কাপড় হাজার হাজার গজ, হাজার হাজার মিটার কাপড় পুরো বিশ্বে যায়, আর মানুষ এটা ব্যবহার করে থাকে রেশমের কাপড়। আর রেশমের কাপড় কত মূল্যবান, আর সেটা কোত্থেকে তৈরি হয়? রেশম পোকা থেকে। তো যেই কোয়ালিটিটা রেশম পোকার মাঝে আছে, এত বড় হাতি হেচ হিলে দানাত আঙ্গ হিলারা, কিন্তু হাতির কাছে কিন্তু সেই কোয়ালিটি নেই, সেটা বানাতে পারবে না। তো আল্লাহ তাআলার কুদরত এটা দ্বারা প্রকাশ পায় যে আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দান করেছেন ছোট পোকার মাঝে। এরপর জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আদমে খাকি জে হক আমোখত ইলম তাবা হাফতম আসমা আফরোখত ইলম। আল্লাহ তাআলা মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদমে খাকি জে হক আমোখত ইলম, মাটি দ্বারা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিলেন। তাবা হাফতম আসমা আফরোখত ইলম, 7 আকাশের মাঝে যত ইলম ছিল, যত কিছু বস্তু ছিল, সব কিছুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। কিন্তু কি হলো? জাহিদে শশ সদ হাজারা সালারা পোচ বন্দে সাখত অঙ্গো সালারা। কিন্তু ওই যে হাজার হাজার বছর শয়তান ইবাদত করেছিল, কিন্তু কি হলো? সে হিংসার কারণে আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি করলো আর ধ্বংস হয়ে গেল। তানা তানাত শির ইলমে দি কাশির তানা গর্দত আ কসরে মশির। সে তো চাইলে কি করতে পারত? আদম আলাইহিস সালামের মাধ্যমে এলেম অর্জন করতে পারত, কিন্তু এলেম অর্জন না করে সে কি করেছে? সে অহংকার করেছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখবেন গ্রামগঞ্জের মধ্যে গরুর যে ছোট বাছুর থাকে, ওই বাছুর কী করে? ওই যখন বেশি দুধ পান করে, বেশি দুধ পান করলে যে ঘরের মানুষরা কী করতে পারবে? ওই গাভীর কাছে দুধ দহন করতে পারে না, ইউজ করতে পারে না, তখন ওই বাছুরের মুখে এক জালি লাগিয়ে দেওয়া হয়। জালি কী জন্য লাগিয়ে দেওয়া হয়? যাতে করে যখন টাইম নিজের ইচ্ছা অনুযায়ী গরুর মালিক কী করতে পারবে, তাকে কী করবে, আবার খুলে দিবে, আবার সে দুধ পান করতে পারে, বেশি দুধ খেতে না পারে। তো অহংকার করার কারণে অতিরিক্ত যে কথা বলছে, শয়তান যে বলেছে, সে নিজেকে মনে করেছে আমি অনেক ইবাদত করেছি। তো এই ঘটনাটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এবং আল্লাহ তাআলা যখন বললেন ফেরেশতাদেরকে, আমি কি করব? মাটিতে আমার খলিফা নিযুক্ত করব। হে আল্লাহ, তাতে তুমি বানাবে, ওই ভূপৃষ্ঠের উপরে তুমি খলিফা বানাবে যারা কি করবে? যারা ফিতনা ফাসাদ করবে, যারা কি রক্ত প্রবাহিত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। মওলা, আমরা তো তোমার তাসবিহ করার জন্য, মওলা আমরা তোমার গুণকীর্তন করার জন্য তো আমরাই যথেষ্ট। তো আল্লাহ তাআলা কি জবাব দিলেন? আল্লাহ তাআলা জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ তাআলা কি করলেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা কি করলেন? হযরত আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা।
তারপর আল্লাহ তাআলা কী করলেন, ওই সমস্ত বস্তুকে ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা, আল্লাহ তাআলা বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন তোমরা কি করো, এখন আমাকে খবর দাও, যে বস্তুগুলো রাখা হয়েছে সেগুলোর নাম তোমরা বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। হে আল্লাহ, তোমারই পবিত্রতা, আমাদের কোনো ইলম নাই। ইল্লা মা আল্লামতানা, যা তুমি আমাদেরকে শিখিয়েছো, তুমি যা শিখিয়েছো তাই আমরা জানি, তার চেয়ে অধিক কোনো কিছু আমরা জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় তুমি কি, তুমি জ্ঞানময়, নিশ্চয় তুমি প্রজ্ঞাময়। আল্লাহু আকবার। এবার দেখুন কি হলো, আল্লাহ তাআলা বললেন ইয়া আদামু, হে আদম, আম্বিহুম বিআসমাইহিম, তুমি কি করো, তুমি তাদেরকে খবর দাও, সেগুলোর নাম তুমি বলে দাও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন এই বস্তুগুলোর নাম তুমি বলো। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, যখন তিনি কি করলেন, ওই বস্তুগুলোর নাম বলে দিলেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন যে আমি কি তোমাদেরকে বলি নাই, নিশ্চয় আমি আসমান জমিনের মধ্যে সবচেয়ে অধিক জ্ঞানী, সবচেয়ে বেশি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো আমি সব কিছু জানি। যখন আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, হযরত আদম আলাইহিস সালামকে কি করো, সাজদা করো। ফাসাজাদু, তারা সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু শয়তান সাজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কী করলো, অবাধ্যতা করলো, অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহু আকবার। এই ঘটনাটাকে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে নিয়ে এসেছেন। তো আল্লাহ তাআলা এলেমের মাধ্যমে কি করেছেন, হযরত আদম আলাইহিস সালামের মর্যাদা উন্নীত করেছেন। কিন্তু শয়তান কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। খালাকতাহু মিন তিনিন, মওলা তুমি তো আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছো। খালাকতানি মিন নার, এবং তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো। শয়তান নিজে নিজে অহংকার করলো, আর নিজে নিজে সে মনে করছিল যে আগুন উত্তম, আগুন মাটির চেয়ে উত্তম, কিন্তু আল্লাহ তাআলা তাকে এটা শিক্ষা দেননি। সে অহংকারের বশবর্তী হয়ে সে নিজে নিজে ভাবলো আমাকে যেহেতু আল্লাহ তাআলা আগুন দ্বারা সৃষ্টি করেছেন এই জন্য আগুন উত্তম, মাটি তো উত্তম না। কিন্তু তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে কিছু কথা আছে যে আগুনের চেয়ে উত্তম হচ্ছে মাটি। কেন? আগুনের মাঝে কি আছে, উত্তাপ আছে, আর মাটির মাঝে কি আছে, শীতলতা আছে। আগুনের কাজ হচ্ছে ধ্বংস করে ফেলা, কিন্তু মাটির কাজ হচ্ছে নির্মাণ করা। আপনি দেখবেন মাটি দ্বারা ইট তৈরি হয়, ইট দিয়ে আবার ঘর নির্মাণ হয়, তো বসবাসের যোগ্য হয়। কিন্তু আগুন যদি কোনো বাড়িতে লেগে যায়, আগুন যদি কোনো বাড়িতে লেগে যায় তো আগুন কি করে, বাড়িকে ধ্বংস করে ফেলে। মাটি বাড়ি বানাচ্ছে আর আগুন বাড়িকে ধ্বংস করছে। আগুন উপরের দিকে যায়, উপরের দিকে যেতে চায়, অহংকার তার মাঝে বিরাজ করে। আর মাটি কি করে, মাটি সবসময় নিচের দিকে থাকে, তার মাঝে বিনয় থাকে। আচ্ছা, মাটির মাঝে সব কিছু নেওয়ার একটা ক্ষমতা থাকে। আপনি দিয়েছেন, সাথে সাথে সেখান থেকে আবার বীজ দিলেন, আবার সেখান থেকে কি ফসল উৎপন্ন হয়, ফলাদি উৎপন্ন হয়, বৃক্ষ উৎপন্ন হয়। কিন্তু আগুনের মাঝে যদি কোনো বীজকে দেই আমরা, কোনো বৃক্ষকে যদি ঢেলে দিই, আগুন কি করবে, পুড়িয়ে ছারখার করে ফেলবে। তো আগুনের কাছে ধ্বংস করা। তো শয়তান নিজে নিজে চিন্তা করে নিল যে আগুন উত্তম আর মাটি উত্তম না। তো তার এটা ভুল ধারণা ছিল, অহংকার ছিল। তো আল্লাহ তাআলা বললেন কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত হয়ে থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদের অহংকার থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজতে রাখুক। তো আল্লাহ তাআলা আজকের যে বিষয়টা ছিল যে আল্লাহ তাআলা ছোট ছোট প্রাণীকেও এমন কোয়ালিটি দান করেছেন যে বড় বড় প্রাণীকেও আল্লাহ তাআলা সেরকম কোয়ালিটি দান করেননি। আচ্ছা, মানুষের অন্তর রয়েছে, দিল, অন্তর, শরীরের মধ্যে দেখবেন, কিন্তু এটা ছোট, একদম ছোট একটা অঙ্গ। শরীরের মধ্যে কিছু কিছু অঙ্গ আছে আল্লাহ তাআলা দুইটা সৃষ্টি করেছেন, জোড়া জোড়া সৃষ্টি করেছেন। একটা যেমন চোখ দুটো আছে, কান দুটো আছে, ঠিক আছে, পা দুটো আছে, হাত দুটো আছে। কিন্তু আবার কিছু অঙ্গ এমন আছে যে দুটার চেয়ে অধিক। আঙ্গুল দেখেন, হাতের মধ্যে 5 10টা আছে। আবার কিছু অঙ্গকে আল্লাহ একটাই বানিয়েছেন, মুখ একটা, নাক একটা। তো অনেক হিকমত রয়েছে। আবার মাথার মধ্যে চুল দেখুন, অনেকগুলো চুল, যে গণনা করা যায় না, এত বেশি। তো কিন্তু অন্তরটা এমন জিনিস, শরীরের সে বাদশা। যেমন একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য বাদশার প্রয়োজন হয়, উজিরের প্রয়োজন হয়, তো তদ্রূপ বলা হচ্ছে অন্তরটা হচ্ছে কি বাদশা, এবং বিবেকটা হচ্ছে, আকলটা হচ্ছে কি উজির।
বুদ্ধি দেয় অন্তরকে। আর বাদশাহ কি করে, পুরো শরীরকে আবার চালায়, পুরো রাষ্ট্রকে পরিচালনা করে, পুরো শরীরকে পরিচালনা করে। তো যদি অন্তরটা যদি খারাপ হয়ে যায়, পুরো অঙ্গ কী হয়ে যায়, খারাপ হয়ে যাবে। আর অন্তরটা যদি ভালো থাকে, পুরা শরীর কি ভালো থাকবে। তো একটা দেশের যদি বাদশা যদি খারাপ হয়ে যায়, রাষ্ট্রের প্রজারা সমস্যায় পড়ে যাবে। আর দেশের বাদশা যদি ন্যায় নীতিবান হয়, ইনসাফকারী যদি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ইবাদতকারী হয়, তার প্রজারাও ভালো অবস্থায় থাকে। তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত আমাদের অন্তরকে ভালো রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরে এমন একটা অঙ্গ আছে, তা যদি ভালো থাকে তাহলে পুরো অঙ্গটাই ভালো থাকে, আর সেটা যদি বিনষ্ট হয়ে যায় তাহলে সব কিছু বিনষ্ট হয়ে যায়। আর সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কলব, সেটা হচ্ছে কি, অন্তর। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে কতরা এ দিল রা এক গোহর ফতাদ, তাবা দরিয়া হাওয়া গরদু হা নাদাদ। আল্লাহু আকবার। বলছেন যে এই অন্তরের মধ্যে এমন মণিমুক্তা রয়েছে যা সমুদ্রের মধ্যে সে মণিমুক্তা নেই। আমাদের চাই দর্শক, কিন্তু এই যে মণিমুক্তা যেগুলো বের হয়, কোত্থেকে বের হয়, সেটা বের হয় সমুদ্র থেকে। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেছেন, দুইটা সমুদ্র একসাথে প্রবাহিত হয়। আপনারা দেখেছেন যে একটা সমুদ্রে, একটা দেখতে কালো, একটা দেখতে আলাদা, একটা লোনা পানি, একটা মিষ্টি পানি, কিন্তু একসাথে প্রবাহিত হচ্ছে। তার ওই দুইটা সমুদ্রের মাঝে একটা পর্দা আল্লাহ তাআলা রেখেছেন, কিন্তু আমাদের দেখা যায় না। একটার পানি একটার সাথে মিশছে না, কিন্তু একসাথে প্রবাহিত হচ্ছে। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, মাঝখানে কি পর্দা আছে, কিন্তু বুঝে আসে না। তারপর কি বলছেন, সেখান থেকে লুলু বের হয়, মরজান বের হয়, মণিমুক্তা বের হয়, পাথর বের হয়, মূল্যবান পাথর বের হয়। তো সমুদ্র থেকে বের হয়। কিন্তু আল্লাহ তাআলা মানুষের শরীরে এমন একটা অন্তর রেখেছেন, অন্তরের মধ্যে তার চেয়ে উত্তম, সমুদ্রের চেয়ে উত্তম মণিমুক্তা বের হয়। আপনি দেখবেন আল্লাহর ওলিদের মুখ থেকে এমন এমন কথা শুনতে পারা যায়, মিষ্টিময় কথা শুনতে পারা যায়, সেটা মুক্তার চেয়েও বেশি মূল্যবান। সেটা কোথায় সৃষ্টি হয়, অন্তরে সৃষ্টি হয়, অন্তর থেকে আর বহিঃপ্রকাশটা হয় মুখ দ্বারা। তো আমাদের ভালো সান্নিধ্য অর্জন করতে হবে। আল্লাহর মারিফাত অর্জন করার মাধ্যম হচ্ছে কি, দিল, অন্তর। তো কিছু অন্তর কি ভালো, আর কিছু অন্তর কি মানুষের খারাপ। অন্তরের আবার প্রকার আছে, ভালো অন্তরও আছে, খারাপ অন্তরও আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে এরা তারাই যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। তাদের অন্তরে আল্লাহ তাআলা কি ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন, আর ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেন। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে যখন কেউ জিজ্ঞেস করলো যে হুজুর আপনার জন্মসাল কবে, 1272 ছিল, উনি কোরআন থেকে নিজের জন্মসাল বের করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার এমনও অন্তর আছে, অন্তরটা পাথরের ন্যায় হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 74 নং আয়াতে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম, অতঃপর তোমাদের অন্তর কি কঠিন হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, এরপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে। কেমন কঠিন? ফাহিয়া কাল হিজারাহ, পাথরের ন্যায় কঠিন হয়ে গেছে। আউ আশাদ্দু কাসওয়া, অথবা এর চেয়েও বেশি কঠিন হয়ে গেছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু কিছু পাথর এমন রয়েছে যেটা থেকে নদী প্রবাহিত হয়ে যায়। আল্লাহু আকবার। পাথর কত কঠিন, কিন্তু পাথর দ্বারা কিন্তু নদী প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আবার কিছু কিছু পাথর এমন আছে যখন ফেটে যায় তখন পানি বের হয়। কিছু পাথর নদী প্রবাহিত হয়, কিছু অন্তর দিয়ে কি যে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশয়াতিল্লাহ, আর কিছু কিছু পাথর এমন আছে আল্লাহর ভয়ে ফেটে যায়। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এবং আল্লাহ তাআলা গাফিল নন তোমরা যা কিছু করছো। তো পাথর দিয়েও কি পানি প্রবাহিত হওয়া সম্ভব, নদী প্রবাহিত হওয়া সম্ভব। কিন্তু কিছু মানুষ এমন রয়েছে, এমন পাথর হয়ে গেছে যে তার অন্তরে আল্লাহর ভয় নাই, যে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি প্রবাহিত হবে, অন্তরটা গলবে, তো চোখ দিয়ে কী হবে, নদী প্রবাহিত হবে। কিন্তু পাথরটাকে এমন শক্ত করে নিয়েছে যে কোনো দিন চোখ দিয়ে পানিও আসে না, আল্লাহর ভয়ও আসে না। এটা কেন? হারাম ভক্ষণ করতে 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 এমন অন্তর শক্ত হয়ে গেছে, এখন লজ্জাও করে না। শর্মে নবী খৌফে খুদা ইয়ে বি নেই ও বি নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হারাম ভক্ষণ করা থেকে হিফাজতে রাখুক। আমাদের যারা দর্শক বিন্দু, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার একটা বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।